কি এমন জিনিস রান্না করেছিলাম তার জন্য মেহমানের সামনে লজ্জায় পড়তে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে এমন একটা জিনিস রান্না করেছিলাম সেটা নিয়ে আমার মেহমানের সামনে লজ্জায় পড়তে হয়েছিল। তো কি আর সেই জিনিসটার নাম মুখে বলবো না। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মুরগির পা, মেটে, কলিজা, মাথা এই ধরনের জিনিস। আমি এসব খেতে খুবই পছন্দ করি। কি করব বলুন? আমরা যেরকম প্রতিটা মানুষ দেখতে আলাদা, স্বভাবে, রুচিতে, অভ্যাসে, খাদ্য অভ্যাসে সবকিছুতেই আলাদা। তো এই জিনিসগুলো আমি মাংসের থেকেও বেশি পছন্দ করি। আমার মাংস এক টুকরো না দিলেও হবে, কিন্তু আমার পা, কলিজা, মেটে, মাথা, পাখনা দিতেই হবে। আমার কেমন জানি হতাশ হতাশ লাগে, আমার মনটা খারাপ হয়ে যায় যদি আমি মুরগির এগুলো না খেতে পারি। তো আপনাদের সঙ্গে আজকে মজার একটা গল্প শেয়ার করব। আমার বিয়ের পরে প্রথমবার যখন আমি আমার শ্বশুরবাড়িতে যাই, তো আমার শাশুড়ি আমাকে একটা মুরগি কাটতে দিয়ে বলছে, তুমি পাগুলো পাখনাগুলো ফেলে দিও, চামড়াটা ফেলে দাও, শুধু মুরগিটা নাও। তো আমি শুনে তো পুরাই অবাক, আমার তো সারা জীবনে এইগুলো খারাপ অভ্যাস, আম্মা বলে কি? তখন আমি আপনাদের ভাইয়াকে চুপি চুপি বলছি যে আমি তো এগুলা খাই, এগুলো আম্মা তো ফেলে দিতে বললো, তো কি করব? তখন আমি আম্মাকে বললাম যে আম্মা আমি তো এগুলো খাই, তো এগুলোকে ফেলে দিব? বললো যে না ঠিক আছে, তুমি যদি খাও তাহলে রেখে দাও, আমাদের বাসায় এগুলো কেউ খায় না, তাই এগুলো আমরা ফেলে দিতে বলেছি। তো তারপর থেকে আমি যখনই আমার শ্বশুরবাড়িতে যাই এইগুলো আর ফেলা হয় না। আমি থাকলে এগুলো রান্না করা হয় এবং সেগুলো আমিই খাই, আর আমি না থাকলে সেগুলো তারা ফেলে দেয়। আর এটা যেদিন রাতের ঘটনা, সেদিন রাতে খেতে বসে সবাই এই বিষয়টা নিয়ে এত হাসাহাসি, তাদের কাছে এটা একটা অবাক করা বিষয় যে আমি মুরগির পা, মেটে, গিলা এইগুলা খেতে এত বেশি পছন্দ করি। কি আর করবো, ওই যে যথারীতি আমার মাংস না হলেও চলে, কিন্তু এইগুলা না হলে আমার একদমই চলে না। আর সত্যি কথা বলতে কি, এইগুলা যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু মাংসের থেকে বেশি টেস্ট লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর রেসিপিটা মুখে বলার সময় পাইনি। তো দেখেই বুঝে গিয়েছেন আমি কিভাবে রান্না করছি, কতটুকু মশলা দিয়েছি, কি মশলা দিয়েছি, কারণ আমি জানি আপনারাও পাকা রাঁধুনি, আর দেখেই বুঝে গিয়েছেন আমি কতটুকু মশলা ব্যবহার করছি, কিভাবে রান্না করলাম। সেই জন্য আপনাদের সঙ্গে আলাদা করে আর বলে দিলাম না। কিন্তু এই জিনিসটা খুব ভালো করে কষাতে হবে। এটা যত ভালো করে আপনি কষাতে পারবেন, এটার যে একটা গন্ধ আছে সেটা তত দ্রুত চলে যাবে এবং খেতেও টেস্টি হবে। যে কোনো তরকারি, মাছই আপনি যত ভালো করে কষিয়ে নিতে পারবেন, আপনার তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। আর এটা শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। আগেও অনেকবার আমি আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করেছি, আজকে আবারও করলাম। তো কিছু সময় পর নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। এখানে যে পানি এর গা থেকে বের হয়েছে সেটার মধ্যে এটাকে আমি কষাতে আছি। আর এইভাবেই কষিয়ে নিব 15 থেকে 20 মিনিট। তো কি আর করা, আমি এবার আস্তে আস্তে সময় নিয়ে কষাতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। কারণ এতটা সময় তো আমি মুখ বুজে বসে থাকতে পারবো না, কারণ আমি নাকি প্রচুর কথা বলি, আপনাদের ভাইয়া এই কথা বলে। তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে কোনো রান্নায়, বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে আপনি যদি গরম পানি ব্যবহার করেন তাহলে দেখবেন যে সেই তরকারির ঝোলের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানেও আমি সেম জিনিসটাই করেছি, আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও রান্না করতে পারেন, কোনো ব্যাপার না, যারা আপনাদের হাতে সময় কম থাকে। তো আসুন এবার ফিরে যাই ভিডিও সেই প্রথম দিকের কথাটায়, যে মেহমান আসাতে আমি কেন লজ্জায় পড়লাম। তো আমি সমস্ত কিছু রান্না করে, এটা বাদেও আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো রান্না করে আমি খেতে বসেছি, তখনই আমার কলিং বেল বেজে উঠেছে। আর নিজে গিয়ে দেখি এসেছে আমার ছোট ভাই, মানে আমার চাচাতো ভাই এসেছে। তো আমি একটু লজ্জায় পাচ্ছিলাম যে এই দুপুরবেলা ওকে কী দিয়ে খেতে দিব, আর রান্না করার টাইম নাই, অলরেডি আমরা খেতে বসে গিয়েছি। একটু আমার অস্বস্তি হচ্ছিল যে ও এটা খাবে কি না বা কী ভাববে। তো দেখি ওইটা দেখে ও আমার থেকেও বেশি পছন্দ করে। তো কি আর করার, দুই ভাই বোন খুব মজা করে খেলাম এবং সাথে যারা ছিল তারাও। আর সত্যি কথা বলতে কি, আমার ভাইয়ের যদি এটা পছন্দ নাও হতো তাহলেও এটা খুব মজা করেই খেয়ে নিত, কারণ আমার ভাই বোনগুলো খুবই ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাদের বাড়ির মধ্যে সবার বড় আমার ভাইয়া, তারপরে আমি, আর বাকি যারা আছে সবাই আমার ছোট বড় আপু হিসাবে। তারা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে এবং আমাকে খুব মানে তারা। আমি একটু বাড়ি গেলে তারা পুরো পাগল হয়ে যায়, আমি কি খেতে পছন্দ করি, কি খাবো না খাবো। ওরা জানে আমি টক ফল খেতে খুবই পছন্দ করি, বাড়ির শাকসবজি খেতে খুবই পছন্দ করি, কোথায় কামরাঙ্গা, কোথায় আমলকি, কোথায় পেয়ারা, তেঁতুল, যেখানে যা আছে বড়ই, এক একজন এক এক কিছু নিয়ে হাজির। আর দুপুর হলেই সবার বায়না যে আপু কিছু না কিছু মাখাতেই হবে, সমস্ত কিছু রেডি করে আমাকে ডাক দেয়। আর এই ভাই বোনের ভালোবাসা পেয়ে আমার যে এত বেশি ভালো লাগে। শুধু যে ভাই বোনরা আমাকে ভালোবাসে সেটা না, আমার কাকা কাকিও আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি ভালোবাসে। আমি বাড়ি গেলে কোথায় কলমি শাক, কোথায় কচু শাক, কোথায় লাউ শাক, এগুলো করে বেড়ায়। আর আমি কিন্তু খুদের ভাত খেতে খুবই পছন্দ করি আমার সেজ কাকির হাতের। আমার মনে আছে ছোটোবেলায় একবার আমার অনেক বেশি জ্বর হয়েছিল, আমি কিছুই খেতে পারছিলাম না, তখন হঠাৎ করে আমার মনে হলো যে আমি কলমি শাক দিয়ে আমার সেজ কাকির হাতে রান্না করা খুদের ভাত খাবো। তো যে কথা সেই কাজ, আম্মু বলতেই কাকি রান্না করে পাঠিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ সেটা খেয়ে আমার জ্বরও পড়ে গিয়েছিল। দেখুন আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বাড়ার সমস্ত কিছু প্রায় শেষ। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার আয়োজন। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এমন মজার মজার ভিডিও পেতে রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।